নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন। বন্ধুরা, যদি আপনি ঈশ্বরে বিশ্বাসী হয়ে থাকেন, যদি আপনি ইউনিভার্সে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে জেনে রাখুন, যারা আপনার ক্ষতি করছে তাদেরকে ইউনিভার্স কখনো ছাড়বে না। আপনি জানলে অবাক হবেন যে আপনার কিভাবে ক্ষতি হয়েছে। আপনি কি জানেন আপনার সাথে কত রকমের অন্যায় হয়েছে? আপনি কি জানেন যে আপনার আড়ালে কত অন্যায় কিছু করা হয়েছে? প্রবল এক চক্রান্তের শিকার ইতিমধ্যে আপনি। আজকের মহাবিশ্বের এই বার্তা থেকে আপনি জানতে পারবেন, যখনই কোনো ব্যক্তি বা একদল মানুষ আপনার বিরুদ্ধে প্রবল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং এক চক্রান্তের শিকার শুধুমাত্র আপনি, তখন আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে। এই পরিবর্তনের সাক্ষী আজ আপনি হবেন, কারণ মহাবিশ্ব আজ আপনাকে এই বার্তা পাঠিয়েছেন শুধুমাত্র সতর্কতা অবলম্বনের জন্য। তাই যদি আপনি সত্যি ঈশ্বরে বিশ্বাসী হয়ে থাকেন, ধৈর্য সহকারে বার্তাটি শুনবেন আর মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আপনার বিরুদ্ধে কিছু চক্রান্ত চলছে। যদি এমনটা হয়, তাহলে আজ আপনি বুঝবেন সত্যি তার কি প্রভাব পড়বে আপনার জীবনে। নাম্বার 1, অতিরিক্ত সন্দেহ বা সন্দেহভাজন আচরণ। যদি আপনার মনে হয় কেউ আপনাকে সব বিষয়ে প্রশ্ন করছে এবং আপনাকে সব বিষয়ে জানতে চাইছে, আপনার গোপন কথা জানতে চাইছে, আপনার ব্যক্তিগত বিভিন্ন জীবনে ঢুকে যাচ্ছে, আপনার জীবন সম্পর্কে সে বিশেষভাবে সন্দেহভাজন, বিশেষভাবে তার আগ্রহ আপনাকে নিয়ে, তাহলে জেনে রাখুন সেই ব্যক্তি আপনাকে ভীষণভাবে ক্ষতি করার চেষ্টা করছে আর চক্রান্ত চলছে আপনার বিরুদ্ধে, আপনার প্রতি বিরূপ মনোভাব রাখছে। সেই ব্যক্তির আচরণ অতিরিক্ত সতর্কতা এবং সন্দেহ দেখা দিতে পারে এবং বিশ্বাস করুন, সেই ব্যক্তিই হচ্ছে চক্রান্তকারী। নাম্বার 2, আপনার কাজের প্রতি বিরূপ প্রতিক্রিয়া। আপনার কাজের প্রতি সমালোচনা বা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা, অর্থাৎ আপনি দেখবেন আপনি যাই করছেন সেই ব্যক্তি যেন আপনাকে সমস্ত কিছুতেই উৎসাহের বদলে আপনাকে যেন আরও আপনার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিছুতেই আপনাকে এগিয়ে যাওয়ার মতন যে পা রাখছেন সেই পা এগোতে দিচ্ছে না, নানানভাবে আপনার মনোবল ভেঙে দিচ্ছে, আপনাকে দুর্বল করে দিচ্ছে এবং আপনার আড়ালে সে গোপনে এক প্রবল চক্রান্তের বীজ বপন করে রেখেছে, যা আপনি জানেন না। এই চক্রান্ত শুধুমাত্র আপনার বিরুদ্ধেই সে করেছে। নাম্বার 3, আপনার সম্পর্কে ভুল তথ্য প্রচার করছে। যদি কেউ আপনার সম্পর্কে ভুল বা মিথ্যে তথ্য প্রচার করে বা আপনার ক্ষতি করবে এবং আপনার যে সুনাম তা নষ্ট করার চেষ্টা করে, তাহলে কিন্তু জেনে রাখুন যে সেই ব্যক্তি বা যারা এই ধরনের কাজ করছে তারা এক চক্রান্তের বিশাল দল তৈরি করে ফেলছে এবং এটি স্পষ্ট এক প্রমাণ। নাম্বার 4, আপনার সাথে যোগাযোগ বা সম্পর্ক ছিন্ন করার চেষ্টা। অর্থাৎ যদি কেউ আপনার সাথে যোগাযোগ হঠাৎ করে বন্ধ করতে চায় বা আপনার সাথে যাদের ভালো সম্পর্ক তারা দেখবেন হঠাৎ করে আপনার সাথে থেকে দূরে সরে যাচ্ছে, এর পেছন এক বিশেষ কারণ আছে। কোনো এক ব্যক্তি বা কোনো এক ব্যক্তির দল একটা দলবদ্ধভাবে যেন আপনাকে কোণঠাসা করার চেষ্টা চলছে এবং তারা একত্রিত হয়ে একজনের পর দুজন, দুজন, তিনজন, চারজন হয়ে একটা দল তৈরি হয়েছে, এক প্রবল চক্রান্তের বীজ বপন করেছে আর আপনার আড়ালে সেই চক্রান্ত শুরু হয়ে গেছে। নাম্বার 5, প্রয়োজনীয় বা অপ্রত্যাশিত ঘটনা। যদি আপনার জীবনে হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত বা অস্বাভাবিক ঘটনা ঘটে যা আপনার স্বাভাবিক জীবনকে প্রভাবিত করে, তাহলে তা চক্রান্তের একটি সম্ভাব্য কারণ হতে পারে। নাম্বার 6, আপনার ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা। যদি কেউ আপনার ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করে বা আপনার সম্পর্কে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার চেষ্টা করে, তা বুঝতে হবে আপনাকে যে চক্রান্তের একটি সম্ভাব্য কারণ হতে পারে। নাম্বার 7, অতিরিক্ত সমালোচনামূলক মন্তব্য। যদি কেউ আপনার প্রতি অতিরিক্ত সমালোচনা বা নেতিবাচক মন্তব্য করে, তাহলে তা চক্রান্তের একটি বিশেষ সম্ভাব্য
লক্ষণ হতে পারে। যদি আপনার মনে হয় যে কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, তবে নিশ্চিত হওয়ার জন্য আপনার আরও তথ্য সংগ্রহ করা উচিত এবং আপনার চারপাশে কি ঘটছে সে বিষয়ে খেয়াল রাখা উচিত। উদাসীন জীবনযাপন করলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি হুমকির সম্মুখীন, তাহলে আপনি আপনার নিকট যে আপনি যাকে বিশ্বাস করেন যে ইউনিভার্স, আপনি সেই ইউনিভার্সের শরণাপন্ন হন। যদি আপনি এমন অনুভব করেন যে এই চক্রান্তকারীরা এক ষড়যন্ত্রের জাল বিছিয়েছে, যেখানে আপনার শারীরিক মানসিক নানাভাবে আপনার ক্ষতি হতে পারে, যেখানে আপনি বিধ্বস্ত হয়ে যেতে পারেন, যেখানে আপনার উন্নতি আটকে যেতে পারে, সেখান থেকে আপনি যেই মুহূর্তে থেকে আপনি বুঝবেন এই মহাবিশ্ব আপনাকে সংকেত পাঠাবে, সেই মুহূর্তে আপনাকে যত আপনই হোক তার সাথে সম্পর্ক ছিন্ন করে প্রতিবাদ মুখর হয়ে উঠতে হবে এবং তার বিরুদ্ধে আপনাকে কখনোই অন্যায় চাইলে হবে না, আপনাকেও ষড়যন্ত্র করলে হবে না। তাহলে ইউনিভার্স আপনার ওপর অবশ্যই রুষ্ট হবেন। আপনাকে প্রতিবাদ করতে হবে অন্যায়ের এবং সেটা সম্মুখে দাঁড়িয়ে করতে হবে, সৎ সাহস রেখে করতে হবে। তবে মনে রাখবেন, কারোর ক্ষতি করে নয়। তাই আপনাকে মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়ার সমস্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাকে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের পথকে প্রশস্ত করতে হবে, যাতে আপনি এগিয়ে যেতে পারেন আপনার উন্নতির পথে। আপনার সমস্যাগুলো যাতে সহজেই সমাধান হয়ে যায় এবং বিভিন্ন উচ্চতর সমাজের মানুষের সাথে আপনার যোগাযোগ তৈরি হয়, সমাজে আপনার সম্মান বৃদ্ধি হয় এবং অন্যায়কারীরা যাতে আক্রমণের সুযোগ না পায়। তাই আপনাকে নিজেকেই আরও শক্তিশালী করে তোলার জন্য ঈশ্বরের সংস্পর্শে আসতে হবে, ইউনিভার্সের আশীর্বাদ নিতে হবে। একমাত্র তিনি আপনাকে রক্ষা করবেন আর তিনি আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবেন। যারা চক্রান্তকারী, যারা চক্রান্ত করে, তারা কখনোই আপনার ভালো চাইতে পারে না। তাই চক্রান্তকারীদের যেদিনই আপনি চিহ্নিত করতে পারবেন, তাদের সামনে আপনার গোপন কথা, আপনার পরিকল্পনাগুলোকে বলা বন্ধ করে দেবেন। নিজেকে একটু গোপনীয়তা বজায় রাখুন, নিজেকে আড়াল করে রাখুন, সব কিছুকে এত খোলামেলা, এত স্পষ্ট করে উদ্ঘাটিত করবেন না, এতে আপনার জীবন বিপন্ন হতে পারে। তাই মহাবিশ্বের কাছে আপনি নিজেকে এগিয়ে দিন, মহাবিশ্বের কাছে নিজেকে সঁপে দিন, মহাবিশ্বের কাছে আত্মসমর্পণ করুন। তিনি আপনাকে সর্বদা রক্ষা করবেন, আপনার পাশে এক সুরক্ষার জাল তৈরি করবেন, যাতে শত্রুরা, এই চক্রান্তকারীরা, তারা আপনার ক্ষতি করতে না পারে। চক্রান্তকারীরা ধীরে ধীরে চক্রান্তের বীজ বপন করে, তারা কিন্তু একদিনে কাজটি করে না। দীর্ঘদিনের এক লম্বা প্রতিক্রিয়া, তার ফলরূপ আপনার জীবনে ঘটছে আজ এই পরিবর্তনগুলি। তাই যদি আপনি সত্যিই ইউনিভার্সের অস্তিত্বে বিশ্বাসী হয়ে থাকেন, আপনি বিশ্বাস করুন বা নাই করুন, মহাবিশ্ব আছেন, তিনি আপনাকে রক্ষা করবেন, তিনি আপনাকে পথ দেখাবেন। এক সূক্ষ্ম আলোকবিন্দুর আপনার জীবনে প্রবেশ ঘটবে, যেখান থেকে আপনি এক বৃহৎ, এক বিশাল আলোর কেন্দ্রবিন্দুর মাধ্যম দিয়ে নিজের জীবনকে সম্পূর্ণ আলোকিত করতে সক্ষম হবেন। মহাবিশ্ব আপনাকে বলছেন, আমার প্রিয় সন্তান, তুমি উঠে দাঁড়াও, চোখের জল মোছো। জানি তোমার অনেকটা সম্মান নষ্ট হয়েছে, জানি তুমি অনেকটা দুঃখ বোধ করেছো, জানি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, তবুও মহাবিশ্ব তোমার সাথে আছে। এখন থেকে তোমার শত্রুরা, তোমার চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা শাস্তি পাবে। তুমি অপেক্ষা করেছো, তুমি ধৈর্য ধরেছো, তুমি মহাবিশ্বের ওপর তোমার বিশ্বাস বজায় রেখেছো। তোমার প্রতি আমরা অতীব প্রসন্ন। তাই ঈশ্বর তোমাকে আশীর্বাদ দিচ্ছেন, তুমি এগিয়ে যাও, তোমার জীবনে সাফল্য আসবে। কেউ তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আর যারাই এখন তোমার পথে বাধা হয়ে দাঁড়াবেন, ঈশ্বর তাদের এক এক করে সরিয়ে দেবেন আর তোমার পথকে আরও মসৃণ ও
ও সুগঠিত করবেন, যাতে তুমি সাফল্যের চূড়ায় পৌঁছতে পারো। তাই মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। মহাবিশ্বকে বলো তুমি তার কাছে কৃতজ্ঞ, তুমি এই বার্তা পেয়েছো, তুমি তার আশীর্বাদ গ্রহণ করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ মহাবিশ্ব।